মনের গলায় যেটাকে বেঁধে দিতে ইচ্ছে করে। হ্যাঁ, মাদুলি পশ্চিমবঙ্গ সরকার আর বাস কন্ডাক্টরদের মধ্যে মিল কোথায়? দুজনেই শুধু চেঞ্জ করে। আপনাদের বলছি, হ্যাঁ আপনাদের সব সময় হাসি খুশি থাকবেন, সব সময় ইয়ার্কি ঠাট্টা এসবে মেতে থাকবেন, মুখে হাসিটা সর্বদা বজায় রাখবেন, যাতে লোকে দেখলে সহজেই বুঝতে পারে আপনি অবিবাহিত। কোথায় ছিলে ওস্তাদ, কোথায় ছিলে? আফগানিস্তান। খুন্তেদার বউ লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বললেন, দাদা মহিলা মানেই তীক্ষ্ণ বুদ্ধি, বইটা কোন দিকে পাবো? ম্যাডাম কমেডি সেকশনটা ওইদিকে। তুমি কোথায় ছিলে ওস্তাদ, কোথায় ছিলে? বিশ্বের 4টি বিস্ময়কর ঘটনা। বিস্ময়কর। 1, দুজন বিবাহিতা মহিলা পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে গল্প করছে না। 2, ছেলেরা একদিন ঠিক করলো তারা জীবনে শুধু একটা মেয়েকেই ভালোবাসবে। 3, রেস্টুরেন্টে গিয়ে মেয়েরা খাওয়ার বিল দেওয়ার জন্য পার্স বের করছে। আর সব শেষে কোনো মহিলা মেকআপ ছাড়া রাস্তায় বেরিয়েছে। খুন্তেদাকে জিজ্ঞাসা করলাম, খুন্তেদা ফ্যামিলি প্ল্যানিং কি? খুন্তেদা বলল, ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে এমন একটা জিনিস যেটা না করার জন্য আমার সম্পত্তি 18 ভাগে ভাগ হয়েছে। ছেলেদের জীবনের ট্র্যাজেডি। জীবনের প্রথম 20টা বছর মা বলে, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? পরবর্তী 40টা বছর বউ বলি কোথায় যাচ্ছ? হ্যাঁ, মরেও শান্তি নেই। তখন সবাই একসঙ্গে বলে, তুমি কোথায় গেলে গো? কোথায় ছিলে? সেদিন ক্লাস 12-এ গেছি, দেখি সুবীর দেবায়নকে ফিস করে বলছে, তুই শুধু শুধু কেন পৌলমীর পিছনে পড়ে আছিস? ওর তো অন্য বয়ফ্রেন্ড আছে। দেখ ফাঁকা চেয়ারে সবাই বসতে পারে, দম থাকে তো উঠিয়ে দিয়ে বস। কুঞ্জদা আমাকে জিজ্ঞাসা করলো, ফটিক বিয়ের সম্পর্ক কোথায় স্থির হয়? বললাম কেন, স্বর্গে? যা বাবা, শুধু শুধু কাগজে অ্যাড দিলাম। সোনার কেল্লা এপিসোডে আমি আগে জানতে চাই সোনালির কেমন লাগলো ফটিক পুরকাইতের পারফরমেন্স? খুব ভালো লেগেছে। তবে একটা কথা বলি, আপনি যে বললেন আপনার একটা মানে বিস্ময়গুলোর মধ্যে একটা বললেন যে ছেলেরা একবার প্রেম করে, এটা একটা বিস্ময়। সেটাকে যদি আমি বিস্ময় মেনে নিয়ে ধরে নিই আপনি আরো 2-4টে প্রেম করবেন, তাহলে বোধহয় মেয়েদের সম্পর্কে 3 আর 4 নম্বর যে বিস্ময় ওটা মুছে যাবে। লেগেছে ওনার গায়ে। ওনারও আরেকজন দেখুন শাড়ি পরে আছেন যিনি, ওনারও গায়ে লেগেছে। উনিও নিশ্চয়ই কিছু একটা বলবেন, বলুন। ভীষণ মেল লেগেছে, পুরুষ গন্ধ প্রচন্ড ছিল। আপনাকে ভালো লাগছে দেখতে। মাদুলিটা দেখতে পাচ্ছি না, মাদুলিটা দেখতে চাই। এবং আমি বলবো গতবারের পারফরমেন্সের তুলনায় আজকে খুব ভালো। এবার রনি আঙ্কেল, আমার মনে হচ্ছে খুব মজার হয়েছে পারফরমেন্সটা, কিন্তু উচ্ছ্বসিত হয়ে যেরকমভাবে আপনি হাসি রিপ্রেজেন্ট করেন সেই রকম অতটা হাসি কিন্তু পাইনি। কাজেই পরের বার এক্সপেক্ট করবো আর একটু ভালো হবে। পয়ন দাদু ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। থ্যাংক ইউ। তবে আগের তুলনায় আজকের পারফরমেন্স বেটার, কেবিটার। এটা মীরা আঙ্কেল করে থাকে, আমি করবো, আমিও করবো, আমিও গান গাইবো, আমাকে ধরে যাবে। হ্যাঁ, সব কটা যোগ ফ্যান্টাস্টিক, একটাও নয় মামুলি। স্পর্শকাতর বিষয়গুলোকে কেন তুই ছুলি? মা তুলি
তুলে মা তুলে মা তুলে মা তুলে এরকম একবার আমাকে মাইকেল জ্যাকসন টাচ করেছিল।